হ্যালো এভরিওয়ান। আজকে আমরা ডিসকাস করব যে বাচ্চাদের মাথায় খুশকি হলে আমরা কি করব। কারণ অনেক বাবা মারাই জানে না যে বাচ্চাদের মাথায় খুশকি হলে কি করে সেই খুশকি ট্রিটমেন্ট করতে হয়, আর এই খুশকিগুলো কেন হয়, মানে ড্যান্ড্রফটি কেন বাচ্চাদের মাথায় হয়, আর এই ড্যান্ড্রফটি যাতে না হয় তার জন্য মায়েরা কি করবেন যাতে তাদের বাচ্চাদের ড্যান্ড্রফ না হয়। বা বাচ্চাদের অনেক বাচ্চারাই বলেন, মায়েরা এসে বলেন যে তাদের বাচ্চাদের স্কিনটি খুব ড্রাই, শীতকালে সেটি আরো ড্রাই হয়ে যায়। তো কি করলে এই ড্রাই স্কিনটি থেকে বাচ্চাদের কমানো যায়, ড্রাইনেসটি কমানো যাবে, কি করে কি ট্রিটমেন্ট করতে হবে, তো সেগুলো নিয়ে আজকে আমরা ডিসকাস করব। তো চলুন ডিসকাস করুন। সবার ফার্স্টে এই ড্যান্ড্রাফটি বাচ্চাদের সাধারণত কি করে আসে। শীতকালে দেখা গেছে বাচ্চাদের ড্যান্ড্রাফটি বেশি। কারণ কি, শীতকালে যে স্কিনের উপরে যে লেয়ারটি আসে সেই লেয়ারের প্রলিফারেশন বেড়ে যায়, আর যার জন্য সেই লেয়ার গুলো যখন মারা যায় সেই মারা যাওয়া সেলগুলোকে আমরা বলি ড্যান্ড্রফ। তো এই মৃত সেলগুলো যখন ব্রেন মাথার উপরে থাকে সেইগুলো ড্যান্ড্রফ ড্যান্ড্রফ হিসেবে জমে থাকে, যেগুলো বাচ্চাদের মাথার চুল আঁচড়ে এগুলো সেই নোংরা গুলো উঠে আসে, আর যেগুলো সাদা 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 পুরো মাথা জুড়ে থাকে। নবজাতক বাচ্চাদের জন্মের পরে সাধারণত এই ড্যান্ড্রফটি নর্মালি দেখা যায়। কারণ কি, নবজাতক বাচ্চাদের জন্মের পরে যে মাথার উপরে একটি জলের লেয়ার দিয়ে থাকে, আর পুরো বাচ্চাটি একটা জলের মধ্যে অ্যামনিওটিক ফ্লুইডের মধ্যে থাকে। সেই ফ্লুইড গুলো যখন মাথার ভেতর থাকে, তো সেগুলো সাধারণত শুকিয়ে গিয়ে সেগুলো ড্যান্ড্রফ হিসেবে তৈরি করে। 3 নম্বর হচ্ছে, অনেক বাচ্চাদের অ্যালার্জি হলে সাধারণত শীতকালে বাচ্চাদের এরকম ড্যান্ড্রফ হতে দেখতে পাওয়া যায়। আর 4 নম্বর হচ্ছে, যে সমস্ত মায়েরা বাচ্চাদের সর্ষের তেল ইউজ করেন তাদের বাচ্চাদের এই সমস্ত মাথার ড্যান্ড্রফটি হয়। তবে ড্যান্ড্রফ হলে আপনারা কি ট্রিটমেন্ট করবেন? যদি বাচ্চাদের ড্যান্ড্রফ হয় তাহলে আপনারা কিটোকোনাজল শ্যাম্পু 2% এটি আপনারা ইউজ করবেন। এটি ইউজ করার নিয়ম হচ্ছে, স্নান করার সময় বাচ্চাকে মাথায় লাগিয়ে তারপরে বাচ্চাকে মাথাটিকে ভালো করে ধুয়ে দেবেন। এবার অনেক বাচ্চাদের ক্ষেত্রে দেখা গেছে ড্যান্ড্রফ হওয়ার পরে আস্তে আস্তে এই আইব্রাউতেও মানে ভুরুতেও এই আপনার যে ড্যান্ড্রফ গুলো জমে থাকে। তো সেই ড্যান্ড্রফ গুলো যে জমে থাকে সেগুলো কি করে ট্রিটমেন্ট করবেন? এই যে মাথার শ্যাম্পুটা লাগাচ্ছেন সেই শ্যাম্পু থেকে যে ফেনাটি উঠছে সেটি আপনি আইব্রাউতে লাগালেন। আর যেখানে মুখে যেসব জায়গাতে সাদা 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 এরিয়া গুলোতে হয়ে গেছে সেগুলো ফাঙ্গাল ইনফেকশনের জন্য হয়, সেইগুলোতে আপনারা এই কিটোকোনাজল শ্যাম্পুর যে ফোমটি হলো সেটি লাগাবেন, লাগিয়ে স্নান করিয়ে দিবেন। 2 নম্বর যেটি করবেন, বাচ্চাকে কখনোই সর্ষের তেল লাগাবেন না, গায়ে মাথায় কোথাও সর্ষের তেল লাগাবেন না। 3 নম্বর যেটি করবেন সেটি হচ্ছে, বাচ্চাকে আপনারা নারকেল তেল লাগাতে পারেন, মাথাতেও গায়েও নারকেল তেল লাগাতে পারেন। নারকেল তেল লাগালে এই ড্যান্ড্রফটির পরিমাণ কমে যায় আর দেহে ফাঙ্গাল ইনফেকশনের চান্স অনেক কমে যায়। এবার হচ্ছে, বাচ্চাদের যে স্কিন ড্রাই হয়, তো স্কিন ড্রাই হওয়ার কারণটি কি? দেখা গেছে যে সমস্ত বাচ্চারা জল কম খায় তাদের স্কিনটি ড্রাই কম হয়, তাদের স্কিনটি ড্রাই বেশি হয়, আর পুরো স্কিনের উপরে একটা গ্লেজি ভাব যেটা থাকে সেটি কম থাকে। তো বাচ্চাদের বেশি করে জল খাওয়াবেন যাতে বাচ্চাদের এই স্কিনটি ড্রাই না হয়। 2 নম্বর হচ্ছে, যে সমস্ত বাচ্চাদের ফ্যামিলি অ্যালার্জি থাকে, ধুলোবালিতে অ্যালার্জি বা নর্মাল অ্যালার্জি, তাদের স্কিন সাধারণত ড্রাই হয়। আর 3 নম্বর হচ্ছে, ভালো করে যদি ময়শ্চারাইজার ক্রিম বা ময়শ্চারাইজার লোশন বাচ্চাকে না লাগানো হয় তাহলে বাচ্চাদের স্কিন ড্রাই হয়। আর শীতকালে স্কিন ড্রাই হওয়া, কারণ ড্রাই ওয়েদারে স্কিনটি ড্রাই হওয়াটা নর্মাল। এবার স্কিন ড্রাই হলে আমরা কি করবো? প্রথমত হচ্ছে বাচ্চাকে প্রচুর পরিমাণে জল খাওয়াতে হবে। 2 নম্বর যেটি করতে হবে, বাচ্চা সারা দেহকে ভালো করে কোকোনাট অয়েল বা ভার্জিন কোকোনাট অয়েল বা যে কোনো ময়শ্চারাইজার ক্রিম দিয়ে দিনে 4 বার করে ভালো করে পুরো বডিতে লাগাতে হবে, একটু ভালো মোটা লেয়ার করে লাগাতে হবে, যাতে স্কিনটি ড্রাই না হয়ে যায়। এটা দিনে 3 থেকে 4 বার লাগাবেন, তাহলে দেখুন স্কিনটি ড্রাইনেস থাকবে না। আর হচ্ছে, কখনোই সর্ষের তেল লাগাবেন না। সর্ষের তেল লাগালে স্কিনটি আরো বেশি ড্রাই হয়ে যায়, কারণ স্কিনের উপরে ইরিটেশন করে, যার জন্য আর বাচ্চাদের প্রবলেম। তো এই সমস্ত জিনিসগুলো দেখবেন। আর বাচ্চার মাথায় যদি উকুন হয় তাহলে কি করবেন? উকুন হলে আপনারা লাইস অয়েল বলে কিনতে পাওয়া যায় বাজারে, সেই লাইস অয়েল বলে একটি রকম তেল কিনতে পাওয়া যায়, অ্যান্টি লাইস অয়েল, সেগুলো ইউজ করবেন। রোজ বাচ্চার মাথায় লাগাবেন, দেখবেন আস্তে আস্তে উকুনটি মারা যাবে। আর বাচ্চাদের দেহে যদি ফাঙ্গাল ইনফেকশন হয় তাহলে, ফাঙ্গাল ইনফেকশনে কেমন হয়, অনেক বাচ্চাদের দেখবেন গায়ে সাদা সাদা ছোপ 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 দাগ দেখতে পাওয়া যায়, এগুলো সাধারণত ফাঙ্গাল ইনফেকশন। এগুলো যদি বাচ্চাদের হয়, এগুলো হয় সাধারণত ড্রাইনেস এর জন্য। তো এগুলো যদি বাচ্চাদের হয় তাহলে আপনারা কিটোকোনাজল শ্যাম্পু বা কিটোকোনাজল লোশন লাগাবেন, আর ভালো করে নারকেল তেল সেই জায়গাটি লাগাবেন। আর ড্রাই
রাখবেন না জায়গাটি, তাহলে আরো বেশি ফাঙ্গাল ইনফেকশন হবে। সর্ষের তেল কখনোই ইউজ করবেন না। তো আজকের জন্য আপাতত এটুকু, দেখা হবে নেক্সট এপিসোডে। থ্যাংক ইউ।